যাবো ডাক্তার রুবেল ভাই। রুবেল ভাই, একটা প্রশ্ন আমাদের এখানে দর্শকরা বা আমাদের অতিথিরা বারবার করে যাচ্ছেন যে বাংলাদেশটাকে নির্বাচন না দেওয়ার জন্য গৃহযুদ্ধ দিকে ঠেলে দেওয়ার একটা প্রচেষ্টা চলছে এবং এই বিষয়টা বারবার আসতেছে। এই বিষয়ে আপনারা কি মানে এই বিষয়ে কি বলবেন, বা আপনারা এই বিষয়ে কোনো চিন্তা ভাবনা আছে কিনা, বা এইরকম একটা চক্রান্ত হচ্ছে বলে আমরা মনে করতেছি, বা দর্শকরা মনে করতেছেন, অতিথিরা মনে করছেন, আপনারা কি বলবেন? একটু আমি শুনতে সমস্যা হচ্ছে, আরেকবার প্রশ্নটি করতেন বলছি বাংলাদেশটাকে সংক্ষেপে। গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়ার একটা প্রচেষ্টা হ্যাঁ, হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, এটা আমাদের বিভিন্ন অতিথিরা এখানে এসে বলছেন। হ্যাঁ, যেমন ডক্টর কলিমুল্লাহ স্যার বলে গেছেন, মেজর বশর আখতারুজ্জামান বলে গেছেন যে নির্বাচনটা না দেওয়ার জন্য একটা চক্রান্ত হচ্ছে, এবং এই চক্রান্তটা হচ্ছে বাইরের দেশ থেকে কাউকে এই চক্রান্তে সামিল হচ্ছে বলে উনারা মনে করছেন। আপনি কি মনে করেন? আমার মনে হয় যে বিজ্ঞ আলোচকরা এই মন্তব্য করেছেন তাদের সাথে আমার খুব বেশি দ্বিমত করবার সুযোগ নেই। এখানে যা কিছুই ঘটনা ঘটছে বা ঘটানো হচ্ছে, যা কিছু ব্যাপারে উস্কানি দেওয়া হচ্ছে, প্রভোকেশন দেওয়া হচ্ছে, সে সমস্ত প্রভোকেশনরা যে যেখান থেকেই দিয়ে থাকুক না কেন, সেগুলোর উদ্দেশ্য হচ্ছে একটি জায়গা, যে বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি হোক এবং বাংলাদেশে গৃহযুদ্ধ তৈরি হোক, কিংবা বাংলাদেশ ন্যূনতম একটা মানে বৃহৎ শক্তি সুপার পাওয়ারের একটা প্রক্সি ওয়ারফিল্ডে বাংলাদেশ রূপান্তরিত হোক। এটি হচ্ছে গিয়ে দেওয়া হচ্ছে। এবং নানাভাবে দেখবেন যে বাংলাদেশে আমি কিছু পোস্ট দেখছি, বিশেষ করে এই যে বিমান দুর্ঘটনাটা ঘটলো, যুদ্ধ বিমান বিধ্বস্ত হলো, এই বিধ্বস্ত হওয়ার মধ্য দিয়েও কিন্তু এক ধরনের সামরিক খাতে ব্যয় বরাদ্দ করার জন্য এবং হচ্ছে চীনকে বাদ দিয়ে অন্য দেশ থেকে সামরিক যুদ্ধাস্ত্র কেনা ইত্যাদি ব্যাপারেও কিন্তু এক ধরনের মানে প্রণোদনা বা এক ধরনের মানে প্রভোকেশন মূলক হচ্ছে গিয়ে কথাবার্তা আমরা শুনতে পাচ্ছি আর কি। আমি যদিও জিয়া ভাইয়ের মতো অত স্পষ্ট মানে আমি এভাবে করে বলতে চাই না, কারণ এখনো প্রমাণিত নয় যে এটি দুর্ঘটনা না এটি একটি হচ্ছে গিয়ে সাজানো ঘটনা। এই বিষয়টি হচ্ছে গিয়ে হাইপোথেটিক্যালি বলাটা আমার মনে হয় দায়িত্বশীল হবে না, অন্তত আমার পক্ষ থেকে এটা বলা দায়িত্বশীল হবে না। তারপরেও আমরা বলি যে এই দুর্ঘটনাটাকে সরকার যেভাবে ডিল করতে পারতো সেভাবে এটা ডিল না করে সেটার মধ্য দিয়েও এটাকে অন্য কিছু করবারও একটা প্রক্রিয়া আমরা লক্ষ্য করছি। ছাত্রদেরকে উত্তেজিত করার চেষ্টা করা হচ্ছে, আবার তাদের উত্তেজিত ছাত্রদেরকে আবার নিপীড়ন করা হচ্ছে, তাদেরকে নির্যাতন করা হচ্ছে, তার মধ্যে তাদেরকে আরো উস্কে দেওয়া হচ্ছে। এবং এই ঘটনাটি শেষ পর্যন্ত কোথায় মোড় নিবে সেটা বলা যাচ্ছে না। এবং একই সাথে গোপালগঞ্জে যে ঘটনাগুলো ঘটে গেল এবং সবকিছু মিলিয়ে আবার হচ্ছে গিয়ে আরাকানকে নিয়ে যে খেলাটা খেলছেন, এই সবকিছু মিলিয়ে কিন্তু হচ্ছে গিয়ে বাংলাদেশকে একটা যুদ্ধ পরিস্থিতি বা এমন একটা পরিস্থিতির দিকে নিয়ে যাওয়া, যে পরিস্থিতিতে নিয়ে যাওয়া এখনো তারা মুখ ফসকে বলে ফেলতেছে, ও এখানে এই ঘটনা ঘটছে, তাহলে তো দেশে নির্বাচন করার কোনো পরিবেশ নাই, কোনো পরিস্থিতি নাই। জামাতের আমির তো বলেছেন সেই লালমনিরহাটের পাটগ্রামের ঘটনার পরিপ্রেক্ষিতে যে দেশে দেশে বাংলাদেশে নির্বাচন করার পরিস্থিতি নেই। কিন্তু উনি কিন্তু আবার ভুলেও চট্টগ্রামের পটিয়াতে যে ঘটনা ঘটে গেল সেটার প্রেক্ষিতে কিন্তু বলেন না। আবার তিনি ওটা যেহেতু বিএনপি করেছে সেই জন্য ওটা বলেন আর কি। ফলশ্রুতি এদিকে জামাতেরও এক ধরনের ইচ্ছা আছে যে নির্বাচনটা দেরিতে হোক, তারা আরো ঘর গোছায়। এবং একই সাথে আমরা দেখেছি এনসিপিও বুঝে তাদের ব্যাপারটা, তাদের ভোটের এখন পর্যন্ত তারা বেশ সম্মানিত হচ্ছে। যেমন এই গতকাল রাতে 4টি বৃহৎ দলের স্ট্যাটাসে তারা হচ্ছে গিয়ে এখন তারা মানে সেই ইউনূস সাহেবের সাথে বৈঠক করছেন। কিন্তু যদি একটি নির্বাচন হয় এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে যদি মানুষ কতটা কাকে পছন্দ করে, কতটা তাকে ধারণ করে, সেটা যদি প্রকাশিত হয়ে যায় একটা সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে, তাহলে তো আজকে যে স্ট্যাটাসটা উপভোগ করছেন, আজকে যে নিরাপত্তার চাদরে কোটি কোটি টাকা ব্যয়ের মধ্য দিয়ে তারা যে হচ্ছে গিয়ে মানে সামরিক বাহিনী বলেন, পুলিশ বাহিনী বলেন, র্যাব বলেন, ইভেন কি সোয়াট বলেন, তাদের প্রতিরক্ষার মধ্য দিয়ে তারা যে ভিআইপি স্টাইলে রাজনৈতিক কর্মসূচি পালন করছেন, নির্বাচন উত্তরকালে তারা সেই প্রোটেকশনটা পাবেন না, তারা সেইভাবে কর্মসূচিও পালন করতে পারবেন না। এবং আজকে যে দাপুটে কথাবার্তা বলছেন, সে দাপুটে কথাবার্তাও বাংলাদেশে
যদি 26 সালের কোনো এক সময় নির্বাচন হয়, না হোক ফেব্রুয়ারি মাসে, সেটা যদি ডিসেম্বরও হয় বা এপ্রিলেও হয়, তো আফটার এপ্রিল বা আফটার ডিসেম্বর নির্বাচনের পরবর্তীকালে তারা কিন্তু হচ্ছে তাদের এই যে সামাজিক যে মর্যাদা উপভোগ করছেন, প্রশাসনিক নানান সুযোগ সুবিধা ভোগ করছেন, এবং আরো অনেক কথা শোনা যায়, অমুকের এপিএস কয়েকশো কোটি টাকা কামাই করছে, তমুকের এপিএস কয়েকশো কোটি টাকা কামাই করছে। এপিএস এর কামাই মানে আসলে মন্ত্রী বা উপদেষ্টাদেরই কামাই আর কি। এই কামাই টামাইও থাকবে না। এই অর্থনৈতিক সুবিধা বলেন, সামাজিক সুবিধা বলেন, রাজনৈতিক সুবিধা বলেন, এই সমস্ত সুবিধা এবং স্ট্যাটাস তারা হারাবেন। ফলে নানাভাবে নানান প্রক্রিয়া তৈরি করে, নানান বিষয় তৈরি করে নির্বাচনটাকে ব্যাহত করার একটা তো মানে এটাকে কনস্পিরেসি বলবো না, কনস্পিরেসি হচ্ছে যেটা চোখের আড়ালে ঘটে, এটা একদম চোখের সামনে চাক্ষুষ ভাবে আমরা জিনিসগুলো দেখছি এবং ঘটনাগুলো ঘটছে। এবং আমার মনে হয় নতুন প্রজন্মকে, তরুণ প্রজন্ম কারোর কাছে মাথা বিক্রি করে দেয় নাই। তারা যেমন আওয়ামী লীগের কাছে মাথা বিক্রি করে নাই, তারা এই তথাকথিত এনসিপির কাছেও মাথা বিক্রি করবে না, তারা হচ্ছে গিয়ে এই এই এন্টারিম সরকারের কাছেও মাথা বিক্রি করবে না। তারা ঠিকই তাদের মাথা সচল রেখেই তারা সঠিক সিদ্ধান্ত নেবে এবং আবারও দেশকে সংকট থেকে উদ্ধারের জন্য তারা লড়াইয়ে হচ্ছে নামবে, এবং সেই লড়াইয়ে আমরাও আছি, আমরাও থাকি।